রাজধানী ছাড়াও নানা জেলার শেখ পরিবার ও আওয়ামী লীগ অফিস এবং নেতাকর্মীদের বাসভবনে হয়েছে ভাঙচুর। গুড়িয়ে দেওয়া হয়েছে খুলনার শেখ বাড়ি। জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ধ্বংস করা হয়েছে শেখ মুজিবের মুরাল। শুধু ধানমন্ডি ৩২ নয়, গুড়িয়ে দেওয়া হয়েছে খুলনা শহরের শেখ বাড়ি। বুধবার রাতে শেরেবাংলা রোডের এই বাড়িটিতে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়িটি শেখ হাসিনা চাচা শেখ আবু নাসেরের। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করেছে। এসব ষড়যন্ত্র বাংলা ছাত্র সমাজ আর কখনো কোনোদিন হতে দেব না। নতুন দল আসবে, তার নেতৃত্বে বাংলাদেশ চলবে, শেখ বাড়িকে আমরা মুছে দেব। বরিশালে গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহর বাসভবন। মধ্যরাতে কালীবাড়ি রোডের সৈনিয়াবাদ ভবনের সামনে আসে এক্সকেভেটর। কুষ্টিয়ায় ভাঙা হয়েছে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বাড়ি। রাত 10টার দিকে ভাঙা হয় পিটিআই সড়কে 3তলা এই বাড়িটি। এছাড়া গুড়িয়ে দেওয়া হয়েছে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ মুজিবের মুরাল। একই ঘটনা ঘটেছে চট্টগ্রাম প্রেস ক্লাব মোড় ও জামাল খান মোড়েও। নাটোরের সাবেক পৌর মেয়র উমা চৌধুরী জলি ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে হয়েছে ভাঙচুর। কিশোরগঞ্জে আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ অফিসে, ভেঙে ফেলা হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শেখ মুজিবের মুরাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব ও হাসিনার মুরাল ও গ্রাফিতি ভেঙেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আর যেন কেউ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে। ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ যতবারই বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করবে, হাসিনা যতবারই বাংলাদেশে ফেরত চেষ্টা করবে, বাংলাদেশের ছাত্র জনতা তা রুখে দিবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 আবাসিক হলের নাম ফলক ভেঙে দেওয়া হয়েছে নতুন নাম। রংপুরেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের মুরাল ভেঙেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার এই বিষয়ে জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিলন উল্লাহ। মিলন, কুষ্টিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন? গত রাতে তো ভাঙচুর চালানো হয়েছে বিভিন্ন নেতাকর্মীদের বাসভবনে, এই মুহূর্তে কি অবস্থা সেখানে? আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলেন তাহলে এই মুহূর্তে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদমই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। মূলত আসলে গতকাল রাত্রে যে কুষ্টিয়ায় কোনো কিছু ঘটে গেছে এইরকম কোনো কিছু এখন মনে হচ্ছে না। আর আমি আপনাকে যদি একটু আমার পেছনে দেখানোর চেষ্টা করি, আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি এটি হলো মাহবুবুল আলম হানিফের বাড়ি, যিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আর কি। এখন তিনি 5ই আগস্টের পর থেকে কিন্তু তিনি তার আর কোনো হদিস কুষ্টিয়ার মানুষ পাননি। আসলে গতকালকে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য সাবেক বা পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বক্তব্য দেওয়ার যে কর্মসূচি ছিল, তারপরেই কিন্তু ছাত্র জনতার যে বুলডোজার মিছিল বা কর্মসূচি ছিল সেটা কিন্তু কুষ্টিয়াতে অনুষ্ঠিত হয়েছে এবং কুষ্টিয়ার 3টি মিছিল এখানে বের হয়। একটি হলো কুষ্টিয়ার একতারা মোড় থেকে, একটি কুষ্টিয়ার মজমপুর গেট থেকে এবং একটি গভর্নমেন্ট কলেজ থেকে, সরকারি কলেজ থেকে 3টি মিছিল কিন্তু বের হয় এবং 3টি মিছিলেরই গন্তব্য ছিল কুষ্টিয়ার এই মাহবুবুল আলম হানিফের বাড়ি। এবং রাত 9:30টার দিকে কিন্তু এখানে এসে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এখানে ভাঙচুর করে এবং এক পর্যায়ে একটি বুলডোজার নিয়ে এসে বাড়ির এই যে সামনের অংশ যেটি আমি দেখানোর চেষ্টা করছি সেটি মূল ফটক এবং যে দেওয়া সীমানা প্রাচীর সেগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তারপরে কিন্তু এখান থেকে মিছিলটি শেষ করে চলে যাওয়া হয় কুষ্টিয়ার হাউজিং কদমতলায়। সেখানে কুষ্টিয়ার জেলা আওয়ামী লীগের যিনি সভাপতি সদর উদ্দিন খান, তার একটি 7তলা বাড়ি আছে, সেই বাড়িতেও কিন্তু সেখানে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা। তবে সেখানে কিন্তু আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছিল তারা সেখানে বাধা সৃষ্টি করে, কারণ সেই 7তলা বিল্ডিং এ বিভিন্ন ভাড়াটিয়া বাসা ভাড়া করে থাকার কারণে তাদের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু পরে সেই বাড়ির সামনে অগ্নিসংযোগ করে কিন্তু সেখানে বিক্ষোভ মিছিল করে এবং তারপরে কিন্তু একটি অংশ আবার চলে যায় যুবলীগের সাবেক যুবলীগ নেতা আবু তৈয়ব বাদশার বাসভবনে। সেখানেও কিন্তু ভাঙচুর চালায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বা যারা বিক্ষুব্ধ জনতা ছিল তারা। আসলে আমরা কালকে রাত্রে কথা বলার চেষ্টা করেছি এই যারা ভাঙচুরের সাথে সম্পৃক্ত ছিল, তারা যেটা বলছে যে আসলে এই যে কুষ্টিয়া যে মাহবুবুল আলম হানিফের বাড়ি, এই কুষ্টিয়া সদর আসনের তিনি সাবেক এমপি ছিলেন এবং কুষ্টিয়ায় বিরোধী দলের যে নিপীড়ন নির্যাতনের যে ঘটনা ঘটেছে এবং এখান থেকে কিন্তু মূলত কুষ্টিয়ার যে ফ্যাসিবাদীর যে ফ্যাসিজম যেটা সেটা কিন্তু এখান থেকেই নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ করা হতো, যার কারণে কিন্তু এই বাড়ির উপরে সাধারণ মানুষের ক্ষোভ এবং এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ কালকে রাত্রের এই ভাঙচুর। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আসলে এই বাড়ি কিন্তু এখন আর ভাঙার তেমন কিছুই ছিল না, কারণ 5ই আগস্ট যখন সরকার পতন হয়, শেখ হাসিনা পালিয়ে যায়, তারপরেই কিন্তু বিক্ষুব্ধ যারা ছাত্র জনতা তারা কিন্তু এই বাড়িতে কয়েক দফায় ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে, যার কারণে এখানে কিন্তু ইটের যে ভবন সেটি ছাড়া কিন্তু এখানে আর কিছুই ছিল না। তো কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিলন উল্লাহ।